মোট 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো পেঁপের জলটাও একদম শুকিয়ে গেছে আর পেঁপেটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে 4 চামচের 1.5 চামচ আমি চিনি দিলাম। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। তবে তোমাদের যদি মিষ্টিতে আপত্তি থাকে সেই ক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো, তবে পেঁপে ঘন্ট একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। আচ্ছা, চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটা আমি প্রায় 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার পেঁপেটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নেব, যেন একটুকু জলভাব না থাকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখো এখনও একটু ভেজা ভেজা ভাব আছে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি। দেখো পেঁপেটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ছানা। ছানাটা আমি বাড়িতে কেটে নিয়েছি। আমি ছানা দিয়ে করছি, তোমরা কিন্তু পনির দিয়েও করতে পারো, তবে হাতে ঠিক এইভাবে গুঁড়ো করে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা প্লিজ একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো। মানে বাচ্চা থেকে বয়স্ক জাস্ট চেয়ে চেয়ে খাবে, চেয়ে চেয়ে, এতটা টেস্টি হয়। আমি বারবার একটা কথাই বলছি, দারুণ খেতে হয়। এবারে ছানাটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছানাটা দিয়েও মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। যেহেতু আমি ফোড়নে 1 চামচ দিয়েছি, সেই জন্য এখানে আমি 1/2 চামচ দিলাম। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা অপশনাল, তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, তবে আমার একটু ভালো লাগে তাই দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো তোমাদের দেখাচ্ছি, দুর্দান্ত হয়েছে, দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। এখনই আমার জিভে জল চলে এলো। প্লিজ তোমরা একবার ট্রাই করো। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।